ओं सर्वमंगलमंगल्ये शिवे सर्वार्थसाधिके शरण्ये त्र्यंबके गौरी नारायणी नमस्तुते। सृष्टिस्थितिविनाशानां शक्तिभूते सनातनी गुणाश्रय गुणमये नारायणी नमस्तुते। जय बड़ माয়ের জয়, জয় মহাদেবী মহামায়ের জয়। প্রত্যেকের জীবন সুন্দর হোক, আনন্দময় হোক, প্রত্যেকে সুখে শান্তিতে আনন্দে থাকুন এবং দুধে পাতে থাকুন শ্রী শ্রী পদ্মাবতী মা এবং বড় মায়ের কাছে এই প্রার্থনা করি। আজ যে বিষয় নিয়ে আমি আপনাদের সামনে এই জ্যোতিষ আচার্য পরিতোষ দে চ্যানেলে উপস্থিত হয়েছি, আমি পরিতোষ দে আপনাদের সামনে গোটা বিষয়টা তুলে ধরব, যেটা হচ্ছে জ্যৈষ্ঠ মাসে এই বৃষ রাশির কী ধরনের ফল পাওয়া যাবে, কোথায় কোন গ্রহ আছে, কি ফল দেবে তা নিয়ে বিস্তারিত আলোচনা করব। আলোচনা করার আগে যে কথাগুলো বলা অবশ্যই করা দরকার সেটা আমি বলে দিই। সেটা হচ্ছে যে এখানে গোচর বিচার চলছে। এই গোচর বিচার কারোর জন্মকুণ্ডলীর সঙ্গে ম্যাচ খাবে এমনটা নয়। একটা জিনিস হতে পারে, যারা জন্মগ্রহণ করেছে তাদের ক্ষেত্রে কিন্তু মিলবে, আর বাদবাকিদের সঙ্গে কিভাবে মেলাতে হবে, আপনার জন্মকুণ্ডলী, মহাদশা, অন্তর্দশা এবং গোচর এই তিনটেকে নিয়ে মেলাবেন। মিলিয়ে যে ফলটা হবে সেটাই আপনার আসল ফল। বোঝা গেল? এই একটা ব্যাপার। দ্বিতীয় ব্যাপারটা হচ্ছে যে যারা আমার এই চ্যানেলে অনেক অনেক আপনারা ভিউজ দিয়েছেন, সাবস্ক্রাইব করেছেন, লাইক করেছেন, শেয়ার করেছেন, প্রত্যেককে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তৃতীয় নম্বর হচ্ছে যে আমার ভিডিও পুরো দেখবেন, যে মন্তব্য করবেন, কোনো রিমার্কস করার প্রয়োজন হলে করতেই পারেন, কিন্তু তিনিই করবেন যিনি আমার ভিডিওটা পুরোপুরি দেখবেন, একদম প্রথম থেকে শেষ অবধি কোনো রকম স্কিপ না করে। এরপরে যেটি থাকে সেটি হচ্ছে যে যদি কোনো আপনাদের গ্রহচক্র খারাপ থেকে থাকে, আপনারা আপনাদের নিকটবর্তী বা আপনার পরিচিত বা পছন্দের জ্যোতিষীর কাছে দেখিয়ে পরামর্শ নিয়ে বা আপনারা প্রতিকার করলে করবেন, সেটা আপনাদের ব্যাপার। আপনারা ভালো থাকুন, এটাই আমার উদ্দেশ্য। আমি সেই উদ্দেশ্য নিয়ে আপনাদের সামনে এসেছি। কে আমাকে দেখালেন, কে দেখালেন না, এটা ফ্যাক্টর করে না। ফ্যাক্টর করে আপনি কতটা ভালো আছেন, কতটা ভালো থাকবেন, সেই ফ্যাক্টরগুলোকে আমি তুলে ধরার চেষ্টা করি। আপনারা আপনাদের জ্যোতিষীর কাছে দেখিয়ে নেবেন, পরামর্শ নেবেন, ক্ষতি কী? হ্যাঁ, যারা মনে করবেন যে আমার সঙ্গে কথা বলবেন, দেখাবেন, তাদেরকে বলছি 8906781462 এই নাম্বারে যোগাযোগ করতে পারেন, ভালো লাগলে, পছন্দ হলে। যাই হোক, বৃষ রাশির এবং জ্যৈষ্ঠ মাস, কথার মনে থাকবে জ্যৈষ্ঠ মাস এবং বৃষ রাশি। তাহলে জ্যৈষ্ঠ মাসের আপনার রাশিচক্র কেমন এবং সেই সঙ্গে কোন কোন গ্রহগুলো কীভাবে আপনার বা কবে স্থানান্তরিত হচ্ছে বা রাশির সঞ্চার হচ্ছে, সেটা আমি একবার জানিয়ে দিই। পয়লা আপনার 16ই মে জ্যৈষ্ঠ মাস শুরু হয়েছে। পয়লা জ্যৈষ্ঠ, সেদিনকে রাশিচক্র হচ্ছে বুধ। রাশিচক্রের একদম প্রথমে মেষ রাশিতে আছে, দ্বিতীয় আছে রবি, তৃতীয় বৃহস্পতি, চতুর্থে মঙ্গল, অর্থাৎ চতুর্থ জায়গাটা হচ্ছে কর্কট, কন্যায় কেতু, চন্দ্র বৃশ্চিক রাশিতে, শুক্র, রাহু এবং শনি বসে আছে মীন রাশিতে। রবি তো চলেই এসছে, এখানে 1 মাস থাকবে, 30 দিন, প্রতিদিন 1 ডিগ্রি করেই যাবে। চন্দ্র ধনু রাশির মূলা নক্ষত্র থেকে, মানে মূলা হচ্ছে কেতুর নক্ষত্র, সেখান থেকে যাত্রা শুরু করে 31শে জ্যৈষ্ঠ অর্থাৎ 15ই জুন মকরে শ্রবণা নক্ষত্রে তার যাত্রাপথ শেষ করবে এই মাসের। মঙ্গল 22শে জ্যৈষ্ঠ 6ই জুন কর্কট থেকে সিংহ রাশিতে গমন করবে। বুধ 6ই জুন সকাল 9টা 26 চলে আসবে মিথুন রাশিতে। তার আগে
তার আগে চলে আসবে বৃষ রাশিতে, সেটা হচ্ছে 23শে মে বৃষ রাশিতে, অর্থাৎ 8ই জ্যৈষ্ঠ দুপুর 1:02 চলে আসবে বুধ। ভালো করে বলি, 23শে মে বৃষ রাশিতে বুধ চলে আসবে, আবার সেখান থেকে 6ই জুন সকাল 9:26 মিথুনে চলে যাবে নিজের ঘরে। বৃহস্পতি মিথুনে চলে এসছে, মিথুনেই থাকবে। শুক্র 16ই জ্যৈষ্ঠ 31শে মে বেলা 11:34 চলে আসবে হচ্ছে গিয়ে মীন রাশি থেকে মেষ রাশিতে। শনি মীন রাশিতে চলে এসছে, ওখানে 2.5 বছর থাকবে। রাহু 3রা জ্যৈষ্ঠ 18ই মে কুম্ভ রাশিতে চলে আসবে মীন রাশি থেকে, আর কেতু কন্যা রাশি থেকে চলে যাবে সিংহ রাশিতে। এ হচ্ছে গিয়ে ব্যাপার। আরও কিছু ইনফরমেশন দিয়ে দিই যেগুলো লাগবে। রবি কর্কট, সিংহ, ধনু ও মীন রাশিরতে হচ্ছে রবি শুদ্ধি আছে, অর্থাৎ রবি এদের পক্ষে কিন্তু খুব ভালো রেজাল্ট দেবে। 12 তারিখ থেকে মেষ, সিংহ, কন্যা, ধনু, মকর ও মীন রাশির রবি শুদ্ধি। রবি শুদ্ধি মানে হচ্ছে তাদের রবি সুফল প্রদান করবে। গুরু শুদ্ধি, গুরু হচ্ছে বৃহস্পতি, মেষ, কর্কট, কন্যা, বৃশ্চিক ও মকর রাশির রবি এই গুরু শুদ্ধি। দং 44 গতে বৃষ, সিংহ, কন্যা, এতেই তুলা, ধনু, কুম্ভ রাশির বৃহস্পতি বা গুরু শুদ্ধি। এবারে এই বৃষ রাশির মাসটি কেমন যাবে। প্রথম কথা হচ্ছে যে রাশিতে রবি অবস্থান করছে। রবি হচ্ছে গিয়ে চতুর্থপতি, অর্থাৎ আপনার সুখের জায়গার, বন্ধুর জায়গায়, মাতৃ জায়গার অধিপতি। এখানে বসে থেকে একটা ব্যাপার বলি, যে ঘরে বসে আছে সেটা হচ্ছে শত্রু ঘর, তাই নিজের সঙ্গে মাঝে মধ্যে সংঘাত কিন্তু ঘটবে। অনেক সময় মাথা গরম হয়ে যাওয়া, কাউকে কিছু বলে দেওয়া, বেফাস কিছু এরকম কিছু ঘটনা ঘটবে। একটাই রক্ষে, সেটা হচ্ছে বৃহস্পতি দ্বিতীয় বসে আছে, সেহেতু মুখের ভাষা খারাপ হবে না, কিন্তু অহংকার আপনার মধ্যে বেশি করে থাকার সম্ভাবনা থাকবে। এই অহংকারের কারণের জন্যে সম্পর্ক নষ্ট হবে এবং আপনার আর্থিক দিক থেকে কোনো রকম ধরনের কোনো অসুবিধা হওয়ার সম্ভাবনা নেই। ভাই বোনদের সঙ্গে সম্পর্ক মাঝে মাঝে তিক্ততা বেশ ভালোই মতন যাবে। গৃহে মধ্যম শুভভাব বজায় থাকবে এবং 3 তারিখের থেকে রাহুর দৃষ্টি পড়বে শুকস্থানে, এখানে কেতুও বসবে কন্যা রাশিতে, সেখানে খুব খারাপ, অর্থাৎ সেদিন থেকে কিন্তু খুব একটা গৃহ সম্পর্কিত ব্যাপার ভালো হবে না। তাহলে এইখানটাতে একটা ব্যাপার হচ্ছে গিয়ে আমার এক জিনিস বলার, সেটা হচ্ছে গিয়ে এখানে কেতু যখন সরে যাবে তখন কি হবে, এখানে রাহুরও দৃষ্টি থাকবে, কেতুও থাকবে। 4th হাউসটা কিন্তু কোনো মতে ভালো হবে না। মায়ের সঙ্গে, মায়ের শারীরিক দিক, মায়ের সঙ্গে মানসিক দিক থেকে, বন্ধুবান্ধবের দিক থেকে, এসব দিকে মাঝে মাঝে খারাপ যাওয়ার সম্ভাবনা বেশ ভালোই থাকবে। প্রেমের ক্ষেত্রে কিন্তু আপনার একটু অসুবিধার হওয়ার সম্ভাবনা থাকবে। আর যেটা হচ্ছে গিয়ে রাহু সরে যাওয়ার পরে শনি আর শুক্র থাকবে, তাহলে এখানে প্রেম সম্পর্কিত ব্যাপার কিন্তু খুব একটা ভালো হবে না। ষষ্ঠ ভাব, ষষ্ঠের জায়গাতে আপনাদের বৃহস্পতি এবং 18ই মে থেকে রাহুর দৃষ্টি পড়বে ষষ্ঠ ভাবে শত্রু নাশ হওয়ার সম্ভাবনা থাকবে। কিন্তু একটা কথা বলছি, নিজের কারণের জন্যই কিন্তু আপনার যেটা হবে সেটা হচ্ছে গিয়ে শত্রু সৃষ্টি হবে। এই শত্রু যাতে দমন হয় সেরকম ধরনের কাজ করবেন। মুখের ভাষা এবং ব্যবহার, অহংকার, এগুলোকে কিন্তু কন্ট্রোলে রাখতে হবে। এখানে যেটা হচ্ছে গিয়ে এরপরে ব্যবসা বাণিজ্যের যে জায়গা, সেই ব্যবসা বাণিজ্যের জায়গা
তে কিছু না কিছু ব্যাপারে ধাক্কা আসবে, কিছু না কিছু ব্যাপারে ধাক্কা কিন্তু আসবে। অর্থাৎ সবসময় মনোমতন ব্যবসা কিন্তু হবে না, কারণ এই ঘরের অধিপতি মঙ্গল নিচস্থ হয়ে আছে। এই মঙ্গল যখন কিনা 22শে জ্যৈষ্ঠ অর্থাৎ 6ই জুন শিফট করবে আপনার সিংহ রাশিতে, তখন তারপর থেকে কিন্তু ভালো যাবে। এটা বলে রাখছি, তারপর থেকে কিন্তু অবশ্যই করে ভালো যাবে। এরপরে যেটা হচ্ছে গিয়ে আপনার এখানে অষ্টম ভাব, মারক স্থান, অশুভ স্থান, দুঃস্থান, এই জায়গাটায় বৃহস্পতির দৃষ্টির কারণের জন্যে এই জায়গাগুলো কিন্তু আপনার অশুভ ফল পাবেন না। অশুভ হলেও সেখানে শুভ ফল, শুভ জায়গা আপনার ভালো হবে। কোন দিক থেকে? এটা হচ্ছে আয়ুর ঘর, এটা হচ্ছে অকাল্ট সায়েন্সের ঘর। অকাল্ট সায়েন্স বলতে যত রকম আদি ভৌতিক ব্যাপার আছে, এই যে হস্তরেখা, এই যে জ্যোতিষ, সংখ্যাতত্ত্ব, হ্যাঁ, এরকম ধরনের বহু কিছু আছে, সেগুলো সব অকাল্ট সায়েন্সের প্রতি আপনার ঝোঁক বাড়বে এবং কেউ কেউ কিন্তু শিখতেও শুরু করবেন। যারা শিখতে চান একবার যোগাযোগ করতে পারেন, করবেন না করবেন পরের ব্যাপার। এরপরে যেটা হচ্ছে গিয়ে ভাগ্যভাব। ভাগ্যভাবে মঙ্গল যতক্ষণ এখানে থাকবে অর্থাৎ 5ই জুন, সেই অবধি কিন্তু আপনার শুভ যাবে না, অর্থাৎ ভাগ্যক্ষেত্রে শুভ যাবে না। 6ই জুন 22শে জ্যৈষ্ঠের পর থেকে এখানে শুভ যাবে এবং ভাগ্যের কিন্তু উন্নতি ঘটবে। তবে একটা ব্যাপার হচ্ছে যে এই রাশির অধিপতি যেহেতু একাদশের সাফল্য স্থানে বসে, সেহেতু আপনার ভাগ্য কিন্তু অত খারাপ হওয়ার কোনো রকম যোগ নেই। ঠিক আছে, অত খারাপ হওয়ার কিন্তু যোগ নেই। আমি সবগুলো কিন্তু ভেঙে ভেঙে বলে দিচ্ছি। এরপরে যেটা হচ্ছে গিয়ে আপনার দশম ভাব, বৃহস্পতির দৃষ্টি আছে 18 তারিখ অর্থাৎ আগামীকাল থেকে এখানে রাহু চলে আসবে। তাহলে দশম ভাবে রাহু এবং বৃহস্পতির দৃষ্টি কারণের জন্যে এবং এই রাশির অধিপতি শনি সে একাদশে বসে থাকার জন্যে আপনাদের কর্মলাভের ব্যাপার কিন্তু বৃদ্ধি পাবে। সেই সঙ্গে একটা কথা বলে রাখি, সমস্যা, মাঝে মাঝে ব্যাঘাত, মাঝে মাঝে যেহেতু শুক্র এই বৃহস্পতির সঙ্গে রাহুর একটা টক্কর চলে, সেহেতু এই জায়গাটাতে কিন্তু রাহু বৃহস্পতি দিতে চাইলে রাহু মাঝে মাঝে খারাপ করার চেষ্টা করবে। এইসব এরকম ধরনের সমস্যা ক্রিয়েট করবে, কিন্তু আলটিমেট হবে। যাদের খুবই খারাপ দশম ভাব তাদের ক্ষেত্রে আলাদা ব্যাপার, মহাদশ অন্তর্দশা কী চলছে সেটাও জানি না। যাই হোক, এই জায়গাটাতে কিন্তু আপনাকে ভালো করে লক্ষ্য রাখতে হবে এবং আপনার জন্মকুণ্ডলিতে এই দশম ভাব কী অবস্থায় আছে সেটা দেখতে হবে। দশমপতি একাদশে বসে আছে লাভস্থানে, সেই লাভ কিন্তু আপনি পাবেন, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। কিন্তু দশমে যেহেতু রাহু আসবে, সেহেতু আপনার ট্রান্সফার, ঘুরে ঘুরে কাজ, এরকম ধরনের আপনার এমন কোনো কাজ হলো যে কাজটা আপনাকে এই অফিস থেকে ও অফিস পাঠানো হতে পারে, সেখানে টিএ ডিএ যাই হোক এসব কিছু বৃদ্ধি পাবে, ভালো হবে। এরপরে যেটা হচ্ছে গিয়ে একাদশ ভাব, একাদশ ভাবে রাহু চলে আসবে, শুক্র শনি থাকবে ওখানে। শুক্র শনি কোনো মতে এক জায়গায় থাকা কিন্তু শুভ নয়। শুক্র শনি, শুক্র হচ্ছে গিয়ে ভোগবিলাসের কারক। শুক্র চাই সুখ দিতে, মানুষ সুখী হোক, সুখে থাকুক, আনন্দে থাকুক, কিন্তু শনি তো এর বিরোধিতা করেন। শনি কিন্তু এই সুখের বাধার কারক। তাই এক্ষেত্রে যতক্ষণ শুক্র এবং শনি একসঙ্গে থাকবে, সেহেতু আপনারা এই ধরনের সুখ পাবেন না। কিন্তু এখানে একটা ব্যাপার হচ্ছে গিয়ে কীরকম ধরনের ফলটা পাবেন দেখুন। রাশিপতি তুঙ্গভাবে ভাব কেটে গেছে, কিন্তু শুভ ঘর মূল ত্রিকোণ, সেই জায়গাটা কিন্তু আপনার শুভ। আবার অনেকে বলেন যে এই জায়গাটাতে ঘরটা যতক্ষণ ডিগ্রিতে তারা উচ্চস্থান ছিল, তারপরে যে জায়গায় অবস্থান করছেন সেইটি তার কিন্তু
ত্রিকোণ বা শুভ ঘর বা শুভ জায়গা বলা হয়। তাহলে এদিক থেকে কিন্তু আপনার উন্নতি অর্থাৎ নিজ বাহুবলে কিছু করে দেখানোর ব্যাপারটা কিন্তু থাকবে। সেই সঙ্গে শনি ভাগ্যপতি, কর্মপতি একাদশভাবে থাকবে, তারাও কিন্তু ফল দেবে। অর্থাৎ অন্য ধরনের ফল আপনারা পাওয়ার সম্ভাবনা কিন্তু যথেষ্ট থাকবে। দ্বাদশে বুধ, দ্বাদশে বুধও কিন্তু বেশি দিন এখানে থাকবে না, কারণ বুধ হচ্ছে আপনার 23শে মে বৃষ রাশিতে চলে যাবে, সেটা হচ্ছে 8ই জ্যৈষ্ঠ। তো এইবারে তারপরে কিন্তু যখন ওই দ্বাদশ ভাবটার বিচার করা হবে, ব্যয় ভাব, বর্তমানে কিন্তু একটু বুঝে শুনে ব্যয় করার চেষ্টা করতে হবে। আর যখন রবি এবং বুধ আপনার রাশিতে চলে আসবে তখন কিন্তু আর এতটা সমস্যা হবে না। এবং বিশেষ করে আপনার মঙ্গল যখন সরে যাবে 6ই জুন, তখন থেকে কিন্তু আপনার আরও ভালো ব্যাপার চলবে। কম বেশি দেখুন, সবার ছক সমান নয়, ভালো মন্দ মিশিয়ে হবে। আপনার জন্মকুণ্ডলী, আপনার এই মহাদশা অন্তর্দশা আর গোচর আপনি আপনার পছন্দের জ্যোতিষীর কাছে দেখিয়ে নেবেন, এতে ভালো হবে। নমস্কার।